আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিক্সেল ফর্মুলা। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের লজিক্যাল টেস্ট। আমি এখানে কিছু এক্সাম্পল নিয়েছি। সো এখানে শুরু করব আমরা শুরুতে ইফ দিয়ে। তো আমরা ইফ ফর্মুলাটি ইউজ করার জন্য প্রথমে আমরা বুঝতে হবে হচ্ছে এর সিনটেক্স। আমরা যখনই এক্সেলে কোনো ফর্মুলা ইনসার্ট করব এবং ফর্মুলাটি লেখার পরেই এখানে এক্সেল ওই ফর্মুলার সিনটেক্স শো করবে। তো এখানে সিনটেক্স আপনারা যদি ভালোভাবে বুঝেন তো নর্মালি আপনারা যে কোনো ফর্মুলা নিজেরাই তৈরি করে নিতে পারবেন, কারণ এক্সেল তার সিনটেক্সের মাধ্যমে ওর ফর্মুলাটি কিভাবে কাজ করে সেটি সাজেস্ট করে। তো এখানে যখনই আমি ইফ লিখলাম তখন এখানে সিনটেক্স বলছে যে লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। সো আমরা এইটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখানে আমার প্রথম এক্সাম্পলে এইদিকে দুটো সাবজেক্ট, একটিতে সে হচ্ছে 50 নাম্বার, একটিতে 35 নাম্বার। সো আমরা এখানে ইফ ফর্মুলাটি যদি ইনসার্ট করি, এখানে ইফ ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট আমরা কি করব? ফর এক্সাম্পল যদি 40-এর বেশি অথবা 40-এর সমান নাম্বার পায় তাহলে সে পাস করবে এবং তার কম হলে সে ফেল করবে। সো আমরা এখানে লজিক্যাল টেস্টটা দিব হচ্ছে যদি B5 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 40। সো খেয়াল করুন এখানে যখনই আমি লজিক্যাল টেস্ট দিয়ে কমা দিয়েছি তখনই সিনটেক্সের দ্বিতীয় জিনিসটি হাইলাইট করছে, অর্থাৎ সে এখন জানতে চাচ্ছে যে ভ্যালু যদি ট্রু হয় সেক্ষেত্রে কি হবে। সো আমরা এখানে বলে দিব হচ্ছে ভ্যালু ট্রু হলে এখানে পাস, দেন কমা দিব। এখন সে জানতে চাচ্ছে ভ্যালু যদি ফলস হয় সেক্ষেত্রে কি হবে। সো ভ্যালু যদি ফলস হয় সেক্ষেত্রে হবে ফেল। সো আপনারা দেখতে পারলেন যে ইফ ফাংশনটি তার সিনটেক্স কিভাবে কাজ করে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা এই ফর্মুলাটিকে নিচে এই ফিল হ্যান্ডেলের মাধ্যমে টেনে দিলে নিচের সেলে অটোমেটিক্যালি চলে আসছে। এখন খেয়াল করে দেখুন এখানে 40-এর বেশি আছে যার জন্য পাস দেখাচ্ছে এবং 35 যেটা 40-এর কম ফেল দেখাচ্ছে। আমরা নাম্বার যদি চেঞ্জ করে আরেকটু ভালোভাবে দেখি যে অটোমেটিক্যালি এখানে 30 দেওয়ার সাথে সাথে এটা ফেল হয়ে গেছে। সো এইভাবে আমরা ইফ ফাংশনটা ইউজ করব। ইফ এক্সেলের একটি অ্যাডভান্স ফাংশন যার সাথে আমরা অনেকগুলো ফাংশনকে অ্যাড করে এটাকে আরো মোর অ্যাডভান্স হয়তো ইউজ করতে পারি। আস্তে আস্তে আমরা যখন পরবর্তী ভিডিওগুলো দেখব আমরা দেখতে থাকবো যে ইফকে কত রকমে ইউজ করা যায়। তো এইখানে এক্সেলের দ্বিতীয় লজিক্যালটি হচ্ছে অ্যান্ড অ্যাকচুয়ালি ইফের সাথে একের অধিক লজিক অ্যাড করার জন্য অ্যান্ড ইউজ করা হয়। এখানে যে এক্সাম্পলটি নিয়েছি এখানে সে ABC একজন স্টুডেন্ট, ইংলিশ এবং ম্যাথ দুটো নাম্বার আছে। তো আমাদের লজিকটি হবে এরকম যে যদি দুটি সাবজেক্টে সে 40-এর বেশি পায় তাহলে সে পাস করবে, আর যদি কোনো একটিতে সে 40-এর কম পায় তাহলে সে ফেল করবে। সো আমরা এখন ঠিক আগের মতোই ইফ ব্র্যাকেট অ্যান্ড ব্র্যাকেট, এখানে খেয়াল করে দেখুন সে সিনটেক্সের মধ্যে ফার্স্ট লজিক চাচ্ছে, এরপর সেকেন্ড লজিক চাচ্ছে। এভাবে আপনারা যে কয়টি লজিক ইউজ করতে চান করতে পারবেন। তো ফার্স্ট লজিকে আমি তাকে বলবো যে B10 ইজ গ্রেটার ইকুয়াল টু 40। দেন সেকেন্ড লজিকটি হবে C10 ইজ গ্রেটার ইকুয়াল টু 40। যেহেতু আমরা এখানে দুটো লজিক অ্যাপ্লাই করব এবং লজিক দুটি হচ্ছে অ্যান্ড এর জন্য, সো আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব, তাতে করে অ্যান্ড এর পোর্শনটুকু ক্লোজ হয়ে গেল। এখন এবার আসবে হচ্ছে ইফের সিনটেক্স। ইফের সিনটেক্সের জন্য আমরা এখানে একটা কমা অ্যাপ্লাই করার পরে সে আমাদেরকে জানতে চাচ্ছে যে এখন ভ্যালু যদি ট্রু হয় সেক্ষেত্রে কি হবে। সো আগের মতো ভ্যালু ট্রু হলে সেক্ষেত্রে পাস, দেন
ভ্যালু যদি ফলস হয় সেক্ষেত্রে ফেল। সো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি লজিক অ্যাপ্লাই করেছি। যদি দুটি সাবজেক্টে সে 40-এর বেশি পায় তাহলে পাস, এবং কোনো একটিতে যদি কম পায় তাহলে সে ফেল। সো এখানে আমাদের রেজাল্ট শো করছে। তো এইখানে একটা জিনিস বলে রাখি, খেয়াল করবেন, আমি এখানে যখনই পাস এবং ফেল লিখেছি এর আগে পরে আমি দুটো কোটেশন ইউজ করেছি। তো এইটা হচ্ছে এক্সেলের ফর্মুলায় আপনি যে কোনো ধরনের টেক্সট অ্যাপ্লাই করতে হলে অবশ্যই তাকে কোটেশনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ সে ফর্মুলাটি কাজ করবে না। সো এইটাকে বলা হয় হচ্ছে টেক্সট স্ট্রিং। যদি কোনো টেক্সট স্ট্রিং ইউজ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দুপাশে কোটেশন ইউজ করতে হবে। এরপর আমরা চলে আসব অর ফর্মুলায়। ইফ প্লাস অর ফর্মুলাটি হচ্ছে অ্যান্ড ফর্মুলার অপোজিট। অ্যান্ড হচ্ছে দুটি লজিক, দুটি ট্রু হতে হবে তাহলে আমাদের রেজাল্ট আসবে, আর অরের ক্ষেত্রে হচ্ছে দুটির যে কোনো একটি লজিক ট্রু হতে হবে। তো সেক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে যে সে ইংলিশ অথবা ম্যাথ দুটো সাবজেক্টের যে কোনো একটিতে সে 40 পেলে পাস করবে। আমরা এখানে ফর্মুলাটি অ্যাপ্লাই করব, ইফ or B15 is greater equal to 40 or C15 is greater equal to 40 ব্র্যাকেট ক্লোজ। এখানে ব্র্যাকেট ক্লোজের মাধ্যমে আমরা অর এর ফাংশনটি ক্লোজ করলাম। এবার ইফ এর ফাংশনটি শুরু হবে, কমা, যদি ট্রু হয় সেক্ষেত্রে পাস, যদি ফলস হয় সেক্ষেত্রে ফেল। সো এখানে খেয়াল করুন, সে ইংলিশে সে 50 পেয়েছে, বাট অঙ্কে 35 পেয়েছে, বাট যেহেতু আমরা লজিক দিয়েছি যে কোনো একটি সাবজেক্টে 40-এর উপরে পেলেই পাস করবে, সো এখানে পাস। আবার সেমভাবে সে এখানে ম্যাথে 45 পেয়েছে, এখানে 35 পেয়েছে, সো দুটোতেই সে পাস করেছে। সো এভাবেই হচ্ছে এক্সেলের লজিক্যাল টেস্ট অ্যাপ্লাই করতে হয়। আপনারা বাসায় এই জিনিসটা আরও বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের এক্সেলটাকে আপনারা বেশি আয়ত্ত করতে পারবেন। আর সকলের জন্য সাজেশন থাকবে, কখনোই এক্সেলের কোনো ফর্মুলা মুখস্থ করবেন না। এটা হচ্ছে আপনার সিনটেক্সগুলোকে জাস্ট বোঝার চেষ্টা করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনি নিজেই নিজের ফর্মুলাগুলোকে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।